হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকে গল্পটা হবে নাতাশা আর আশিক জিনের প্রেম কাহিনী। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চট্টগ্রামের শান্ত এক এলাকায় ছোট বাড়িতে থাকতো নাতাশা। ছোটবেলা থেকে একটু আলাদা, চুপচাপ নিজের মতো করে থাকা, মাঝে মাঝে অনুভব করা সেই যেন তাকে দেখছে। তার মা বলতো, তুই ছোটবেলায় একা একা কথা বলতি, মনে আছে? নাতাশা হালকা হাসতো। সেই জানে এটা কল্পনা ছিল না, শৈশবের রহস্য। নাতাশার বয়স তখন ৮ বছর। এক রাতে সে ঘুম থেকে উঠে দেখে জানলার পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া। ভয় পায়নি, বরং অদ্ভুত শান্তি লাগছিল। ছায়াটা খুব নরম কণ্ঠে বলছিল, আমি আছি, সব সময় থাকবো। সেদিন থেকে যেন কেউ তাকে পাহারা দেয়। সে পড়ে গেলে, ভয় পেলে, এক হাত থাকলে অদৃশ্য একটি উপস্থিতি তাকে ঘিরে থাকতো। 18 বছর বয়সে সময় কেটে যায়। নাতাশার বয়স এখন 18 বছর। সে অনেক সুন্দরী হয়ে ওঠে। চট্টগ্রামে কলেজে পড়ে, বন্ধু বান্ধব আছে, কিন্তু তার মন সবসময় কোথাও খালি খালি লাগে। একদিন বিকালে সে বাতাসের জন্য ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ হাওয়া থেমে গেল, চারপাশ নিঃশব্দ। তার সামনে ধীরে ধীরে এক ছেলে স্পর্শ হাতে লাগলো। ছেলেটির নাম আবির। চোখে গভীর ভালোবাসা, কিন্তু ভিতরে অদ্ভুত এক রহস্য। আবির ধীরে ধীরে বলল, আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি নাতাশা। নাতাশা থমকে গেল। তুমি কে? আবির হালকা হাসলো। আমি মানুষ নই, আমি আশিক জিন, কিন্তু তোমার জন্য আমি সব কিছু হতে পারি। নাতাশা ভয় পায়, কিন্তু একই সাথে অদ্ভুত টান অনুভব করে। সে বুঝতে পারে এই উপস্থিতিটা সেই ছোটবেলার। ধীরে ধীরে প্রেম। দিন যেতে থাকে, আবির মাঝে মাঝে আসে, কখনো স্বপ্নে, কখনো বাস্তবে। সে নাতাশার জন্য ফুল আনতো, যা কেউই দেখতে পায় না, শুধু নাতাশাই দেখতে পায়। তার হাসির মুহূর্তে এবং কষ্টের কান্নার পাশে সবসময় থাকতো। সে বলতো, তুমি ছাড়া আমার কেউ নাই। নাতাশা ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। অদ্ভুত বিয়ে। এক রাতে পূর্ণিমার আলোর আবির বলল, আমি তোমাকে আমার জগতে নিতে চাই। তুমি কি যাবে? আমাকে বিয়ে করবে? আমাদের জগতে চলে যাবে আমার সাথে? নাতাশা তাকে অনেক ভালোবেসে ফেলছিল। সে এখন তাকে ছাড়া কিছুই বোঝে না। তার মা বাবা সবাইকে ছেড়ে সে চলে গেল, সিদ্ধান্ত নিল তাকেই বিয়ে করবে। সেই রাতে এক অদ্ভুত জায়গার মধ্যে তাদের বিয়ে হয়, চারপাশে অদৃশ্য আলো। বিয়ের পর আবির বলল, তুমি কিছুদিন এখানে থাকবে, কিছুদিন তোমার আব্বু আম্মুর সাথে থাকবে। সে রাজি হলো। এক ঝলকে হয়ে গেল আবিরের। এই পৃথিবী থেকে চলে গেল। 3 মাস পরে বাসায় সবাই খুঁজতে থাকে। এই 3 মাসে অনেক খুঁজেছে নাতাশাকে, কিন্তু কোথাও পাই নাই। 3 মাস পরে নাতাশা নিজেই এক ভোরে ফিরে আসে, কিন্তু সে আগের মতো নেই। তার চোখ অন্যরকম হয়ে গেছে, মুখে রহস্যময় হাসি। মা জিজ্ঞেস করে, তুই কোথায় ছিলি? নাতাশা শুধু বলে, আমি ভালো আছি, আমি তার কাছে আছি, অনেক খুশি আছি। তোমরা এ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করো না। নাতাশার জীবনটা এমন হয়ে গেল। সে 3 মাস এখানে, 3 মাস আবিরের কাছে। সে অনেক খুশি আছে, হ্যাপি আছে। আর ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকিও। টাটা, আল্লাহ হাফিজ।